ভাঙড়ের মাটিতে কি আইএসএফের সংগঠন দুর্বল হয়ে পড়ছে? কয়েকদিন আগেই দেখলাম আইএসএফ নেত্রী আসমা খাতুন তিনি শওকত মোল্লার হাত ধরে তৃণমূলে যোগ দিলেন। এই বিষয়ে কি বলবেন? ভাঙড়ের রাজনীতিতে আইএসএফের মাটি দুর্বল হচ্ছে না, আমি মনে করি শক্ত হচ্ছে। কারণ দলের যে একটা বিশাল ক্রাউড, একটা বিশাল উচ্ছ্বাস এবং বিশাল জনসমর্থন, এর মধ্যে অনেকে ঢুকে পড়ে ভেবেছিল নিজের আখের গোছানোর জায়গাটাকে মজবুত করবে, নিজের স্বার্থটাকে সিদ্ধি করবে। এরকম প্রচুর নেতৃত্ব আমাদের মধ্যে কিন্তু ঢুকে আছে, যাদেরকে আমরা চিহ্নিত করে বাছাই করে সাইড করতে পারছি না। এইরকম একটা সুযোগে লোকসভার রেজাল্ট সামান্যতম খারাপ যদি কেউ বলে, আমরা মনে করি খুব খারাপ নয়, কিন্তু মানুষের চোখে আমরা জিততে পারিনি। কিন্তু মানুষ তো সেই ক্যালকুলেশন করে না যে একটা ছোট দল, 3 বছরের দল, একটা এমএলএ আছে, তার কতটা সাধ্য, কতটা সামর্থ্য, একটা লোকসভায় লড়তে গিয়ে কতটা তার লাগে, এবং সেই জায়গায় কি রেজাল্ট আসতে পারে। এই ক্যালকুলেশন যারা করে বিশেষজ্ঞ, তাদের মতামত অনুযায়ী আমাদের রেজাল্ট ভালো হয়েছে। এবং আমরা যারা পার্টিটা তৈরি করেছি এবং পার্টিটাকে করে যাচ্ছি আন্তরিকতার সঙ্গে, বিশ্বাসের সঙ্গে, আস্থার সঙ্গে, আমরা কিন্তু বিশ্লেষণে আমাদের পজিটিভ। কিন্তু যারা ভাষা আমাদের সঙ্গে আছে, যারা নিজের স্বার্থের জন্য আছে, তারা ভাবছে দলের অবস্থা খারাপ হচ্ছে আগামী দিনে, সেই কারণে তারা এখন ঝাঁপ মেরে অন্য জায়গায় চলে যেতে চাইছে। আর আসমার বিষয়ে বলছেন, আসমা তো অলরেডি তার নিজের প্রশ্নের উত্তর নিজেই দিয়ে দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখছেন যে আমি তো ছিলাম তৃণমূলের 2-1 নেতা খারাপ আচরণ করেছে, কি করাপশনের সঙ্গে যুক্ত আছে, যার কারণে আমি কিছুদিন বাইরে ছিলাম, আবার আমি আমার নিজের ঘরে ফিরে এসেছি। এখান থেকেই তো তার প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে। তাহলে কি বাকি তৃণমূলের যত কিছু দুর্নীতি সব ফর্সা হয়ে গেছে, সব পরিষ্কার হয়ে গেছে, সব কি মুছে গেছে, না সব মুক্ত হয়ে গেছে? আজকে এতগুলো নেতা জেলের মধ্যে আছে, এমন কোনো আমি প্রত্যেকবারে বলছি, এমন কোনো স্ক্যাম, এমন কোনো দুর্নীতি নেই এই সরকারে যে দুর্নীতির সঙ্গে দলের নেতারা, ওপরের সারির থেকে নিচু সারির নেতারা যুক্ত নয়। তাহলে উনি কী বলতে চাইছেন? কোথায় ছেড়ে কোথায় যাচ্ছে? আর কজনকে উনি তৃণমূলে করাপশানের কথা বলছেন? আমরা তো মনে করি পুরো দলটা করাপশনের সঙ্গে যুক্ত, এবং তার তথ্য প্রমাণ আমাদের থেকে বেশি সোশ্যাল মিডিয়ায় আছে। যদি এক এক করে ঘেঁটে দেখা যায়, তাহলে প্রত্যেকটা দুর্নীতির সঙ্গে এই দলটা যুক্ত। তারপরে সেখানে যুক্ত হতে চাইছে কিসের স্বার্থে? এই প্রশ্নের উত্তর কি আমাদের কাছে নেওয়ার আপনাদের প্রয়োজন আছে? গোপন সূত্রের খবর, আসমা খাতুন নাকি তৃণমূলের সঙ্গে কিছু টাকার সমঝোতা হয়েছে, আসলে কতটা? ওটা দেখেন, আমার কাছে কোনো তথ্য এই মুহূর্তে নেই, আর আমরা কিন্তু তথ্য ছাড়া কথা বলি না। আপনাকে ভাসিয়ে দেওয়া কথা বলবো, রাজনীতিতে এই ধরনের জিনিস হয় না। তথ্য আমরা যদি পাই, সেরকম প্রমাণপ্রুফ কিছু পাই, আমরা আপনাদের ডেকে নিশ্চয়ই জানাবো। কিন্তু এখন পর্যন্ত কত টাকার লেনদেন হয়েছে শোনা যাচ্ছে, গাড়ি দিচ্ছে, টাকা দিচ্ছে, অনেক কিছু ব্যাপার শোনা যাচ্ছে, কিন্তু শোনা কথায় আমরা কিন্তু বিশ্বাসী নই। আর শোনা কথা নিয়ে আমরা কিন্তু প্রচার প্রোগ্রাম, প্রোপাগান্ডার পক্ষপাতী আমরা নই। সেই এলাকায় আপনারা কতটা সাড়া পাচ্ছেন আইএসএফ করতে? আমরা কালকে আমাদের চেয়ারম্যান সাহেব তার অফিসে এসেছিল, আমাদের 2টো অঞ্চল কমিটি ডাকা ছিল, পোলেরহাট 1, পোলেরহাট 2। অভূতপূর্ব সাড়া, এবং সবাই এসেছিল। কিন্তু চালতেবেড়ে অঞ্চল, যেখানে আসমা খাতুনের নিজের পঞ্চায়েত সমিতি এলাকা, সেইখানে আমরা কাউকে কিন্তু ডাকিনি। কিন্তু সেইখান থেকে যে পরিমাণ লোক এসেছে যে আমাদের নিয়ে বসতে হবে, সুতরাং এর থেকে প্রমাণিত ওনার কতটা আস্থা ওখানে ছিল, ওনার প্রতি কতটা বিশ্বাস ছিল, এটা নিয়ে সন্দেহ আছে আমাদের মধ্যে। আমরা তাদেরকে বলেছি খুব তাড়াতাড়ি এই চালতাবেড়ে অঞ্চল নিয়ে বসা হবে। আমরা এখন ভাঙড়ের প্রত্যেকটা অঞ্চল ধরে ধরে মোটামুটি আগামী দিনে পরিকল্পনা করছি যে আমাদের 26-এর বিধানসভা। সুতরাং আমাদের আর চুপচাপ বসে থাকা বা নওশাদ ভাই বেশি বাইরের দিকে টাইম দেওয়া নয়, নিজের ঘরে, নিজের বিধানসভা, নিজের এলাকা, সেখানে মানুষের পাশে থাকতে হবে এবং বেশি করে টাইম দিতে হবে। এটা আমরা ওনাকে জানিয়েছি, উনি সেই মতো ভাঙড়ে ঘন ঘন আসছেন। আশা করি এই যে আপনারা দেখছেন 2-1 নেতা চলে গেছে, এবং চলে যাওয়া কেউ গেছে, কেউ আবার আমাদের সঙ্গে 1জন গেছে, 10 জন এসে যুক্ত হচ্ছে। আমরা তো ওইরকম নয় যে 10 জন এলো, একটা ঝান্ডা ধরিয়ে সোশ্যাল মিডিয়ায় বড় করে বিজ্ঞাপন দিলাম, আইএসএফের 100 লোক চলে এলো। খুঁজে পাওয়া যাবে না 2টো লোক। আসমা বিবির সঙ্গে তার নিজের সম্পর্কে
কোনো রিলেটিভ হোক যাই হোক সেরকম একজন মেম্বার গিয়েছে। আর এই যারা আজকে মেম্বার বলেন আর মানে পঞ্চায়েত সমিতির মেম্বার বলেন আর যে মেম্বারই বলেন, ভাইজান কালকে পরিষ্কার বলে দিয়েছে যে খাম চিহ্নের ওপর বিশ্বাস করে, আইএসএফের ওপর বিশ্বাস করে আপনাকে ভোটটা দিয়েছে। তাহলে আপনি সেই মানুষদেরকে মানে হিসাব মতো ডিপ্রাইভ করছেন, আপনি সেই মানুষদের প্রতি বঞ্চনা করছেন, সেই মানুষদের ভোট নিয়ে আপনি ছিনিমিনি খেলছেন, সেই মানুষদের বিশ্বাসের প্রতি আঘাত আনছেন। আপনার যদি সেই ক্যারিশমা সেই ক্যালি থাকে, আপনি রিজাইন দেন যে আমি এই দলের প্রার্থী ছিলাম, এখন আমি এই দল থেকে এবং এই পদ থেকে আমি রিজাইন দিলাম, এখানে আবার পুনরায় ভোটও প্রয়োজনে আমি ভোটে দাঁড়াবো, দাঁড়িয়ে সেখান থেকে জিতুন, মানুষের ভালোবাসা অর্জন করুন, আমরা দু হাতে আপনাদের সমর্থন করব, আপনাকে সম্মান জানাবো। সুতরাং এই যে আপনাদের কাছে যে প্রশ্ন যে সেইখানে দুর্বল হচ্ছে, আমাদের কাছে যা খবর আমরা সেই মাটিতে ঘুরে যা দেখছি, বরঞ্চ আমাদের শক্তি আরও বেশি সংহত হচ্ছে। কিছু মানে উঠতি লোক যারা নিজেদেরকে মনে করছিল, জাহির করছিল, তারা সাইড হচ্ছে, মানে ভালোভাবে সংগঠনটা আগামী দিনে চলবে এবং বিশ্বাসী লোকের সংখ্যা পার্টির মধ্যে বাড়বে। এই যে দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে 4টে লোকসভা কেন্দ্র আছে, সেখানে আপনারা দুটোতে এগিয়ে আছেন, মানে তৃতীয় নম্বরে আছেন, কি বলবেন এই বিষয়ে? প্রথম লোকসভা বলে এটা তো আমাদের কাছে তো খুবই মানে আশাব্যঞ্জক রেজাল্ট। আমরা জয়নগর এবং আমরা মথুরাপুর লোকসভাতে ভালো ফল করেছি এবং যাদবপুর আর ডায়মন্ড এই দুটো জায়গাতে আমাদের ফল ভালো হতো, কিন্তু যাদবপুরে আমাদের গণনাটাই করতে দেয়নি, গণনা কেন্দ্রেই লুট হয়েছে। আর ডায়মন্ডে তো কাউকে এজেন্ট বসতে দেয়নি। এবং আপনাদের সোশ্যাল মিডিয়ায় প্রচুর আপনার আছে, যেটা মেশিনে ব্যালট ইউনিটে একজন বসে আছে, আর ওখানে যে সুইচ টেপার যে ভোটিং ইউনিট, দুটো জায়গায় দুজন বসে, একজন ব্যালট ইস্যু করছে আর একজন ওখানে ভোটিং মেশিনে বোতাম টিকছে। এইভাবে কন্টিনিউয়াসলি প্রত্যেকটা জায়গায় ওরা ভোট করেছে, একটি এজেন্টকেও ঘরের মধ্যে বসতে দেয়নি, থাকতে দেয়নি। সুতরাং এতে করে কি প্রমাণ হয়? একটা বুথে যদি 1000 ভোট হয়, 999টা ভোট একজনকে, একটা ভুল করে কি অন্য জায়গায় পড়তে পারেনি। সুতরাং এতে একেবারে পরিষ্কার, জলের মতো পরিষ্কার যে ভোটের নামে ওখানে প্রহসন হয়েছে। কেন্দ্রীয় বাহিনী অবজারভারকে কন্ট্রোল করে ওখানে পুরোপুরি একটা বুলডোজার চালানো হয়েছে, যে সাধারণভাবে কেউ যাতে না বুথ কেন্দ্রে এসে তার নিজের স্বাধীন